নমস্কার। তুলসী মালা মাহাত্ম্য। এই তুলসী মালা মাহাত্ম্য সমস্ত সনাতনীদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং আনন্দের বিষয়। তাই সকল সনাতনী বন্ধুদের, সনাতনী ভক্তদের এবং সনাতনী মানুষদের কাছে আমার দণ্ডবত প্রণাম। এবং এই মালা মাহাত্ম্য বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে। স্বয়ং ভগবান বিষ্ণু তার যে নানা রকম বৈষ্ণবের আচরণ বা বৈষ্ণবের মঙ্গল, বৈষ্ণবের সম্বন্ধে যা কিছু বিষ্ণু পুরাণে সবই উল্লেখিত আছে। আর সেখানে এই মালা মাহাত্ম্য খুব সুন্দর করে বলা হয়েছে যে সকল ভক্তকে দণ্ডবত প্রণাম। তুলসী কাষ্ঠ মালাস্তু, তুলসী কাষ্ঠ মালাস্তু কণ্ঠস্থং বহতে তুয়া। তাই বলছে তুলসী কাষ্ঠ মালাস্তু, অর্থাৎ তুলসী কাঠের মালা। এত সুন্দর একটা জিনিস যে কণ্ঠস্থং বহতে তুয়া, অর্থাৎ যাদের তাকে বা যে তাকে বা যাহারও তাকে কণ্ঠে ধারণ করে। বলছে আপ্পা শৌচ পানাচারো, আপ্পা শৌচ পানাচারো, যদি সে বিভিন্ন রকম পানাচার করে বা শৌচ অবস্থায় থাকে, তাকেও কি বলছে না মামে বৈতি, মামে বৈতি, অর্থাৎ মম মানে আমার, আর মমে মানে আমাদের। বলছে মামে বৈতি না সংসারে, অর্থাৎ আমাদের কোনো দোষ থাকে, অর্থাৎ ব্যতিক্রম বা কোন রকম দোষ থাকে, অর্থাৎ সবাই অর্জন করতে সক্ষম বা সবাই ধারণ করতে সক্ষম। কি সুন্দর করে বলা হয়েছে এখানে যে যদি কেউ অপবিত্র মনে করে নিজেকে, যে আমি অপবিত্র, আমি তো আচার ভ্রষ্ট হয়ে গেছি, আমি ঠিক মতো বিষ্ণু বা বৈষ্ণবের যে আচার বা তাদের যে নিয়ম আমি জানি না, আমি সেই আচার করি না, এসব সংশয় করার কোনো দরকার নেই। তাই বলেছে যে অপবিত্র হোক বা আচার ভ্রষ্ট হোক, যে কোনো ব্যক্তি যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করে তাহলে কি হয় না, ঈশ্বর তাকে আশীর্বাদ করে এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে যায়। কিভাবে বলছি? বলছে এই যে মালা, তুলসী মালা বা তুলসী কাষ্ঠের মালা, এই মালা শব্দের অর্থটা বললে আরো আপনারা ভালো করে জানতে পারবেন যে মা লা মালা, এই মা শব্দে কি বলছে না, বলছে অভীষ্ট ফল। আমরা প্রত্যেক মানুষ কর্ম করলে তার ফল লাভের আশায় আমরা কর্ম করি। সেই যে ফল লাভ, অভীষ্ট ফল লাভ, সেই অভীষ্ট ফল মালার মা শব্দের মধ্যে লুকিয়ে আছে। মা শব্দের অর্থ হচ্ছে অভীষ্ট ফল, আর লা শব্দের অর্থ হচ্ছে যেটা দাতা। লা শব্দের অর্থ হচ্ছে ফল দাতা, অর্থাৎ মালা অভীষ্ট ফল দাতা। তাই মালা শব্দের অর্থ হচ্ছে কি অভীষ্ট ফল দাতা। আবার যখন একসঙ্গে মালা আপনি ধারণ করছেন, সেই ধারণের সময় সেই মালার অর্থ কি হচ্ছে না, যখন মালা আপনি ধারণ করলেন তখন সেই মালার অর্থ হয়ে গেল সর্বাভীষ্ট ফল দাত্রী ধাতা। সর্বাভীষ্ট ফল, অর্থাৎ আপনি যখন মালা কিনছিলেন যে অভীষ্ট ফল, অর্থাৎ একটা দুটো ফলের কথা বলা হচ্ছে, অভীষ্ট। কিন্তু যখন মালা ধারণ করলেন তখন হচ্ছে কি না সর্বাভীষ্ট ফল লাভ, এবং সেই লাভ হচ্ছে কার দ্বারা না দাত্রী ধাতা, অর্থাৎ কে দান করছেন, ধাতা, অর্থাৎ ঈশ্বর দান করছেন। অর্থাৎ মালা যখন আপনি কণ্ঠে ধারণ করছেন তুলসী কাষ্ঠের মালা, তখন কি হয় অভীষ্ট ফল নয় সর্বাভীষ্ট ফল আপনার লাভ হয়, এবং সেটা দেখে স্বয়ং ঈশ্বর। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভক্তদের আশা পূরণ হোক, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, মালা ধারণ করুন এবং সনাতনীদের মনে একতার জোয়ার আসুক, সবাই এক হয়ে যান এবং সবাই সবাই পাশে থাকুন, সুখে দুঃখে আপদে বিপদে
সকলে সকলের পাশে থাকুন। নমস্কার, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। হরি ওম তৎসৎ।